আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো দুবাই ভিজিট ভিসা, আরব আমিরাত ভিজিট ভিসা সম্পর্কে। ভিজিট ভিসা এখন স্থগিত আছে, বন্ধ আছে, এখন কিন্তু ভিজিট ভিসা হচ্ছে না। আর আরব আমিরাতে কিংবা দুবাইয়ে যারা আসতে চাচ্ছেন তারা সাবধান, ভিজিট ভিসার জন্য কাউকে টাকা পয়সা দিবেন না, কারণ ভিজিট ভিসা বর্তমানে বন্ধ হয়ে গেছে। একেবারে সারা জীবনের জন্য বন্ধ হয়েছে তা বলতেছি না, যে বন্ধ হয়ে গেছে আর খুলবে না তা বলতেছি না, হয়তো বা কোনো কারণে বন্ধ করছে দুবাই গভর্নমেন্ট। তো এই বন্ধ হওয়ার কারণ পেছনে আরো কিছু কারণ আছে। এখানে তিনটা দেশের ভিজিট ভিসা বন্ধ করছে দুবাই গভর্নমেন্ট। এক নাম্বার হলো পাকিস্তান, দুই নাম্বার হলো বাংলাদেশ, তিন নাম্বার হলো মিশর। এই তিনটা দেশের ভিজিট ভিসা বন্ধ করছে, পাকিস্তান, বাংলাদেশ, মিশর। প্রথম কিন্তু ভিসা বন্ধ করছে, ভিসা কিছুদিন কিন্তু আবার চালু হয়েছিল, চলছে ভিসা, কিন্তু বাংলাদেশ থেকে পরে কিন্তু কিছুদিন লোক আসতে পারছে, পরে আবার ভিসা বন্ধ করে দিছে। এখন আবার যে বিষয়ে আসতো মানুষ, যে ভিসা আইসা কোনো কাজ পাইতো না। দেখেন দুবাই গভর্নমেন্ট কতটা চালাক, এবং মানে এটা ইচ্ছাকৃতভাবে দুবাই গভর্নমেন্ট করতেছে কি, এই অতিরিক্ত বেশি মানে পাকিস্তানি এবং বাঙালি, আমি বলতেছি আপনাদেরকে, আর মিশরি, এই তিনটা দেশের লোক অতিরিক্ত বেশি তাদের থানায় কিংবা তাদের কাছে কমপ্লেন যায়, তাদের এই তিনটা দেশের লোক অতিরিক্ত মারামারি করে তারা অনেক, বাঙালি, পাকিস্তানি এবং মিশরি, বুঝতেন? সেই প্রেক্ষাপটে বাঙালি, পাকিস্তানি এবং মিশরি এই তিনটা দেশের ভিসা আপাতত স্থগিত রাখছে। শুধু ভিসা স্থগিত রাখছিল, কিন্তু এখন বর্তমানে যেহেতু ভিজিট ভিসা গুলো আছে, এখন মানুষ শুধু ভিজিট ভিসা আসতেছে, আইসা কোনো কাজ পাচ্ছে না, এখন মানে পলাতক হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? পলাতক হয়ে যাচ্ছে, মানে ভিজিট ভিসা আইসা কোনো কাজ না পাইয়া কি করে বাঙালিরা পলাতক হয়ে যায়। এই পলাতক হয়ে যায়, এটা দুবাই গভর্নমেন্ট বুঝতে পারছে, যার ফলে এখন ভিজিট ভিসাটা বন্ধ করে দিছে। তো কবে আবার খুলবে ভিজিট ভিসা এটা কিছু বলতে পারতাছি না, কারণ যখন খুলবে তখন আপনাদেরকে আবার জানিয়ে দেব। এখন যেহেতু ভিজিট ভিসা বন্ধ আছে, এমপ্লয়মেন্ট ভিসা বন্ধ আছে, মানে দুবাই আসাটা আসলে এখন ইম্পসিবল। কিন্তু দুবাই যারা বর্তমানে আছে কিংবা কোনো কোম্পানিতে আছে, তারা কোম্পানি চেঞ্জ করতে পারবে, অ্যাভেলেবেল, কোনো সমস্যা নেই, কোম্পানি চেঞ্জ করতে পারবে। আর যাদের হাই প্রফেশনাল ভিসা আছে তারা কাজ করতে পারবে, এটাও তারাও হাই প্রফেশনাল যাদের ভিসা, তারাও কোম্পানি চেঞ্জ করতে পারবে, কোনো সমস্যা নেই, তারা কাজ করতে পারবে, কোনো সমস্যা নেই। বাঙালি জাতি যে আছি আমরা, বাঙালি বাংলাদেশের লোকগুলো যে আছি, আসলে মানে খারাপ পর্যায়ে যাইতে এতটা খারাপ পর্যায়ে চলে গেছি, মানে দুই নাম্বারে করতে 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 আমরা তো দুই নাম্বার তো আগে থেকেই, এটা কিন্তু সকলেই জানে যে বাঙালিরা কিন্তু দুই নাম্বার, পাকিস্তানিরা দুই নাম্বার, মিশরিরা দুই নাম্বার, এটা আগে থেকে জানে। কিন্তু আমরা এমন পর্যায়ে চলে গেছি, যার ফলে আমাদের এই যে এখন কর্মী আনালেও বন্ধ হয়ে গেছে। অবশ্য চালু হবে আবার, কিন্তু এই বন্ধ করার পেছনে অবশ্যই আমাদের বাংলাদেশের লোকদেরই, আমাদের বাংলাদেশের এজেন্টগুলো আছে, আমাদের বাংলাদেশের যে লোকগুলো আছে, আমাদের বাংলাদেশের যে কর্মীগুলো আছে, এরাই দায়ী, বুঝতে পারছেন? আমরা মারামারি করি, কাটাকাটি করি, আমরা কত কিছু করি মিশরীদের সাথে, পাকিস্তানিদের সাথে। দেখেন দুবাই পুলিশের ওই দিন কিছুদিন আগে একটা শুনলাম, যে দুবাই পুলিশ বলতেছে যে সবচেয়ে বেশি মারামারির ক্ষেত্রে এক নাম্বার হলো পাকিস্তান, দুই নাম্বার বাংলাদেশ। সবচেয়ে বেশি মারামারির ক্ষেত্রে পাকিস্তানিরা সব জায়গায় মারামারি করে, সব জায়গায় অন্যান্য দেশের লোকের চেয়ে পাকিস্তানিরা বেশি মারামারি করে। তাহলে এটা পুলিশের কথা, তারা তো যায় সব জায়গায় মারামারির ক্ষেত্রে, মারামারি যখন হয় সেখানে কিন্তু তারা উপস্থিত হয়, কোন দেশের লোক তারা জানে তখন। তো পাকিস্তানের এক নাম্বার আছে, তো সেই জন্য পাকিস্তানের ভিসা আগে বন্ধ করে দিছে। এখন আমরা বাঙালিদের ভিসা বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা আসলে কি বলবো, আসলে কাকে দোষ দেবো? দোষ তো সবারই, এখন গভর্নমেন্টেরও দোষ, আমাদের বাংলাদেশের গভর্নমেন্টেরও দোষ, আমাদের বাংলাদেশের এজেন্টগুলোরও দোষ, আর আমাদের বাংলাদেশের যে আমরা কর্মী আছি তাদেরও দোষ। কাকে দোষ দেবো এখন ভাই? তো ভাই সাবধান থাকবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আসলে দুবাই শহরে কত আশা করেছিলাম যে আমিও লোক নিয়ে আসবো, কিছু আপাতত আপনাদের উপকার করব, আমি এই আশাটা করছিলাম, কিন্তু দুবাই ভিসাটা খোলার সঙ্গে সঙ্গে নিয়ে আসতাম, কিন্তু দুবাই ভিসা খুলতেছে না। ইনশাল্লাহ বলতেছে তো যে ভিজিট ভিসা বন্ধ করছে, এমপ্লয়মেন্ট চালু করে দিতে পারে, এরকম শুনতেছি, কিন্তু এখন বুঝতে পারতেছি না কিছু। দেখি ইনশাল্লাহ আপনাদেরকে আবার জানাবো, আমি আপডেট দেবো ইনশাল্লাহ। ভালো থাকেন সকলে, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।